বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো লার্নার্স, আমি আপনাদেরকে বেসিক টু অ্যাডভান্স এক্সেল ক্লাস শুরু করতেছি। তো বেশি কথা বলবো না, প্রথমে আমি শুরু করে দেব। তো এটা হচ্ছে এক্সেল এর নতুন একটা স্প্রেডশিটের ইন্টারফেস। তো আপনারা যারা আমার এই কোর্স শুরু করতেছেন তারা জানেন এক্সেল মূলত হচ্ছে আমাদের অফিসিয়াল কাজ, দৈনন্দিন কাজকে অনেক সহজ করে। অনেক জটিল জটিল কাজ আমরা খুব কম সময়ে করতে পারি, এবং যেগুলা কাজ দিনের পর দিন করা লাগে সেগুলো আমাদের অটোমেটিক করে দেয় এক্সেল। তো আপনি যদি চাকরি করেন বা ভালো বিজনেস করতে চান, সেক্ষেত্রে আপনার হিসাব নিকাশের প্রয়োজন আছে। তো চাইলে আপনি শিখে রাখতে পারেন, এবং আপনি যদি এফএমসিজি সেক্টরে কাজ করেন তাহলে আপনার অবশ্যই অবশ্যই এক্সেল শিখতে হবে। তাহলে আপনি আরো স্মুথলি আপনার টিম হ্যান্ডেল করতে পারবেন। তো এটা হচ্ছে এক্সেলের ইন্টারফেস। তো আমরা উপরে যে বারটা দেখতেছি, উপরে যে আমরা আইকন গুলো দেখতে পাচ্ছি, এগুলোর বলা হচ্ছে কুইক অ্যাক্সেস টুলবার। এখানে ক্লিক করে দেখেন, এটা হচ্ছে আপনার আনডু আর এটা হচ্ছে রিডু। এখানে চাইলে আপনারা কাস্টমাইজ করতে পারবেন। সরি, এটা আমি একটা কুইক অ্যাক্সেস টুল অ্যাড করে রাখছি, বাট হচ্ছে এটা। এখানে মোর কমান্ডে আসবেন। মোর কমান্ডে আসলে আপনার যেটা দরকার, ধরেন যে আপনার ক্যালকুলেটর বেশি, এখানে ক্যালকুলেটর ব্যবহার করবেন বা কার্ড ব্যবহার করবেন, এখানে আপনারা সিলেক্ট করবেন, এখানে অ্যাড করবেন। এখানে একটা দেখেন হ্যান্ডেল আছে, এখানে ক্লিক করলে এটা উপরে নিচে যাবে। সো চাইলে আপনি আপনার মন মতো কাস্টমাইজ করে নিতে পারবেন। এরপর ওকে দেবেন, দেখেন অটোমেটিক আমার এখানে এই যে কার্ড অপশন চলে আসছে। তো এই পর্যন্ত হচ্ছে কুইক অ্যাক্সেস টুলবার। এটা হচ্ছে আমাদের ফাইলের নেম। তো ফাইলের নেমটা কি করবে, প্রথমে দেখেন আমাদের ফাইল, এখানে আসলেও আমরা দেখতে পারবো আমাদের ফাইলের নেমটা। তো আমরা এই ফাইলটাকে সেভ করব, কোনো কিছু কাজ শুরু করার আগে আমরা আগে ফাইলটাকে সেভ করবো। সেভ এজে যাব, আমার পছন্দ মতো লোকেশন দেবো, ধরেন যে আমি ডেস্কটপে দিলাম, এখানে আমি বুক ওয়ান, আমরা লিখি এক্সেল বাংলা একাডেমি। আমি সেভ করে দিলাম। তো দেখেন আমাদের নামটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, এক্সেল বাংলা একাডেমি। এর পরবর্তীতে দেখেন ফাইলের পরে হোম, হোমের আন্ডারে কিছু গ্রুপ আছে। এই ফাইল, হোম, ইনসার্ট এগুলোর বলা হচ্ছে রিবন বার। এটা হচ্ছে রিবন বার, বাই ডিফল্ট এটা সবারই থাকবে এই রিবন বার। এই রিবন, প্রত্যেকটা রিবনের আন্ডারে আলাদা আলাদা গ্রুপ আছে। তো মূলত আমরা এগুলাই ব্যবহার শিখবো, এগুলাই আমরা কাজে ব্যবহার করব। আমরা এই প্রত্যেকটা রিবনের আন্ডারে যত গ্রুপ স্টাইল আছে এগুলোর কাজ আমরা শুরু করব। এর পরবর্তীতে যেটা আছে এটা দেখেন একটা নেম বক্স। তো আপাতত আপনারা এতটুকু জানে রাখেন যেটা নেম বক্স বলে, একটু পরে আমি বিস্তারিত বলবো। এর ডান পাশে যে বড় একটা ফাঁকা ঘর দেখতে পাচ্ছেন, বার, এটার বলে ফর্মুলা বার। তো আমরা এই ঘরগুলোতে যা লিখবো সেটা হচ্ছে এখানে শো করবে আর কি, এটা ফর্মুলা বার। এরপরে আসেন, এই যে আমরা যে অক্ষরগুলো দেখতে পারতেছি এ বি সি ডি, এগুলোরে বলে কলাম। দেখেন কলামের মতো সিলেক্ট হয়েছে না, প্রত্যেকটাতে, প্রত্যেকটা এক একটা কলাম, এ বি সি ডি ই এফ, প্রতিটা অক্ষরে এক একটা করে কলাম। তো আমরা কলাম কাকে বলে, যেগুলো হচ্ছে অ্যালফাবেটে দেয়া আছে এগুলো হচ্ছে কলাম। এ বি সি ডি দেখেন এগুলো অ্যালফাবেটে দেয়া না, এগুলো হচ্ছে কলাম। আর এই যে বাম পাশে 1 2 3 এটারে বলা হচ্ছে রো, এটাকে বলা হচ্ছে রো। তাহলে আমরা দেখতে পাচ্ছি রো কি দিয়ে সিরিয়াল করা, সিকোয়েন্স করা হচ্ছে নিউমেরিক্যাল ডাটা 1 2 3 4 5 6 সিরিয়াল করা। তো আমরা কলাম হচ্ছে অ্যালফাবেট দিয়ে চেনার উপায়, আর রো হচ্ছে নিউমেরিক সংখ্যা, নিউমেরিক সংখ্যা দিয়ে চেনা। তো এই যে রো এবং কলামের সমন্বয় দেখেন, একটা আমরা যখন ঘর সিলেক্ট করতেছি এটারে বলা হয় সেল,
এটাকে কি বলা হয়? সেল। আমরা যখন কোথাও কার্সারটা রাখতেছি, একটা ঘরের মতো শো হইতেছে, এটা আমরা বলি সেল। এই সেলটা এখন কোথায় আছে এটা আমরা কিভাবে বুঝবো? এই যে নেম বক্স আছে, এই নেম বক্সে আপনারা দেখতে পারবেন। দেখেন তো এখানে লোকেশনটা কি বোঝা যাচ্ছে? বি কলামের 2 নাম্বার রোয়ে। এটা কিন্তু আপনাদের একদম বেসিক ফাউন্ডেশন, বুঝছেন? এগুলো আপনাকে অবশ্যই বুঝতে হবে। আর এগুলো যদি আপনি মনে রাখতে পারেন তাহলে আপনি আপনার জন্য কাজ করা সহজ হবে, পরবর্তী ক্লাসগুলো বোঝা আরো সহজ হবে। তো সেল কিভাবে সংগঠিত হয়? সেল সংগঠিত হচ্ছে প্রত্যেকটা কলাম এবং রো এর সমন্বয়ে এক একটা সেল গঠন হয়। এরপর আমরা নিচে আসবো। নিচে এখানে হচ্ছে শিট, এটা ওরা বলে শিট ট্যাব। দেখেন শিট 1, শিট 2, শিট 3, শিট 4। যখন আপনারা একাধিক শিট নিয়ে কাজ করবেন, ডাটা রেডি করবেন একাধিক শিটে, তখন এটাকে বলা হবে ওয়ার্কবুক। আর যখন সিঙ্গেল একটা শিট থাকে তখন এটাকে বলা হয় স্প্রেডশিট। হ্যাঁ, আর যখন আপনার একাধিক শিট থাকবে তখন এটাকে বলা হয় ওয়ার্কবুক। এরপরে আমরা ডান পাশে যদি আসি, এটা হচ্ছে স্ক্রল বার, এর পাশে আছে স্ট্যাটাস বার। এখানে আসলে আপনারা পেজ প্রিভিউ ব্রেক দেখতে পারবেন। হেডার ফুটার কি রকম থাকবে এখানে আপনারা এসে চেক করতে পারবেন, আপনি কাস্টমাইজ করতে পারবেন। এটা হচ্ছে পুরো স্প্রেডশিট। আর এই যে চিকন চিকন যে দাগ, এগুলো হচ্ছে আমাদের পেজের সাইজ। পেজের সাইজের অ্যালাইনমেন্ট দেয়া আছে, কোন জায়গা থেকে কতটুকু হচ্ছে আপনার একটা পেজ। আর তার ডান পাশে একবারে শেষে এটা যে প্লাস, এটা হচ্ছে জুম। আপনারা কতটুকু সাইজে দেখতে চান এখানে আপনারা জুম ইন জুম আউট করতে পারবেন। কিন্তু এই জুমের সঙ্গে কিন্তু আপনার লেখার যে ফন্ট সাইজ সেটা কিন্তু চেঞ্জ হবে না, জাস্ট আপনি লেখাটা জুম দেখতে পারবেন। কিন্তু ফন্টের যে সাইজ, ধরেন যে এখানে আমরা যদি এখন 1 লিখি, 1 2 লিখি, এটা কিন্তু অনেক বড় দেখা যাচ্ছে, বাট এটা আমরা অ্যাকচুয়াল কত দেখবো? এখানে যে 100%, 100% আসলে আমরা দেখতে পারবো। সরি, অ্যাকচুয়াল লেখার সাইজটা থাকবে আপনার এইখানে, এই যে ফন্ট স্টাইল, ফন্ট, এই ফন্ট গ্রুপে আপনি আসলে দেখতে পারবেন যে আপনি এখানে চাইলে লেখার ফন্টটাও চেঞ্জ করতে পারবেন। এরপর হচ্ছে লেখাটা বোল্ড করবেন না ইটালিক করবেন। হ্যাঁ, এরপর হচ্ছে সাইজ, লেখাটা কত সাইজ, 12, 14, 16, 18, আপনি যে সাইজে করবেন সেই সাইজে হবে। লেখাটা আপনি কি কালার দিতে চান, এখানে কালারও করতে পারবেন। দেখেন এই হচ্ছে ফন্টের কাজ। আর আমরা যদি একটা স্প্রেডশিট বানাইতে চাই সেক্ষেত্রে আমাদের এই ফন্টের এখানে এসে ওয়াল বর্ডার দিলে সম্পূর্ণ ঘরে বর্ডার হবে। এটা হচ্ছে বর্ডার দেওয়ার নিয়ম। আর আপনি যদি চান কালার করতে, সরি, এটা যদি আপনারা কালার করতে চান ঘর, এই দেখবেন যে এখানে আছে এটা ফিল কালার অপশন আছে। এই ফিল কালারে আপনারা ক্লিক করবেন, এখানে অনেক কালার আছে, এখানে আপনার পছন্দ অনুযায়ী আপনি কালার করতে পারবেন। ধরেন যে এটা আমরা দিলাম সিরিয়াল নেম, অ্যাড্রেস। হ্যাঁ, এইভাবে আমরা সাজাইতে পারবো। 1 2 3 4 5। এখানে আপনারা নাম দেবেন, অ্যাড্রেস দেবেন। তার একটা বিষয় হচ্ছে কপি কাট পেস্ট। তো আশা করি সবাই কপি কাট পেস্ট জানেন। তারপর আমি দেখাচ্ছি, যেহেতু আমাদের একদম ফার্স্ট ভিডিও, তো আপনারা এইভাবে সিলেক্ট করবেন, কন্ট্রোল সি ক্লিক করবেন, কপি হবে। এরপর কার্সারটা রাখবেন, এবার কন্ট্রোল ভি দিবেন, পেস্ট হবে। আর যদি আপনি একবারে কাট করেন
তাহলে আপনার লেখাটা সম্পূর্ণ চলে যাবে। কন্ট্রোল এক্স বা আপনারা সিলেক্ট করে এখানে যদি ক্লিক করেন তাও কাট হবে। এরপর আইনে যে জায়গায় রাখতেছেন সেখানে পেস্ট করবেন। কিন্তু দেখেন এই জায়গাটা হচ্ছে আপনার বর্ডার গুলো চলে গেছে। তখন কি করবেন, আপনার বর্ডার দেওয়ার জন্য সিলেক্ট করবেন এই জায়গাটা, অল বর্ডারে ক্লিক করবেন, আপনার বর্ডার হয়ে যাবে। আপনি যদি চান লেখাগুলা বোল্ড করবেন, এইখানে সব বোল্ড করবেন, এই ইটালিক এটা আন্ডারলাইন। ওকে, আশা করি আপনারা বুঝতে পারছেন। আজকে এই পর্যন্তই। পরবর্তীতে আপনাদের সঙ্গে অন্য কি বিষয়ে আপনারা ভিডিও দেখতে চান কমেন্ট করে অবশ্যই জানাবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।